আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড হালিম মিক্সের মশলা দিয়ে চিকেন হালিমের রেসিপি। রাঁধুনি ব্র্যান্ডের একটি হালিম মিক্স নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স মশলা নিয়ে নিতে পারেন। দুটি প্যাকেট থাকে, একটির ভিতরে রেডিমেড মশলা আর একটির ভিতরে বিভিন্ন শস্য দানার মিক্স। হালিমের মিশ্রণটিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। রেগুলার চায়ের কাপে 6 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে 1.5 ঘন্টা সময় এগুলোকে ভিজিয়ে রাখবো। শুকনো মিশ্রণগুলোর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কক মুরগি বা শক্ত মুরগির মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও এই হালিমটি রান্না করতে পারেন। প্রথমে একটি পাত্রে সয়াবিন তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। রেডিমেড মশলার মিশ্রণটি সম্পূর্ণ এখানে অ্যাড করে দিচ্ছি। যেহেতু রেডিমেড মশলার মধ্যেও কিছু মশলা অ্যাড করা আছে যেগুলো কালারফুল, এর জন্য এখানে অল্প পরিমাণে হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো কমপ্লিট। এবার কেটে রাখা মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু কক মুরগি ব্যবহার করেছি এর জন্য একটু বেশি পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা যদি ব্রয়লার মুরগি ব্যবহার করেন তাহলে এত পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু হালিম মিক্সগুলোর সাথে অনেক সময় মাংসগুলো সিদ্ধ হবে, এর জন্য 10 মিনিট সময় আমি সিদ্ধ করে নিয়েছি। ঢাকনা খুলে ফুটন্ত গরম পানি দিয়ে মিশিয়ে রাখা হালিম মিক্সের মিশ্রণটি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। অ্যাড করে ভালোভাবে সবগুলোকে আবারও মিশিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব 40 মিনিট সময়ের জন্য। 20 মিনিটেও এই হালিম মিক্সটি রান্না করা যায়, কিন্তু অথেন্টিক যে টেস্ট সেটা আসে না, আর শস্যগুলোর ভিতরে দানা দানা থেকেই যায়। 40 মিনিট আমি রান্না করে নিয়েছি। 40 মিনিটের মধ্যে কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কত বেশি ঘন হয়েছে এবং পারফেক্টভাবে রান্না হয়েছে। হালিমগুলোকে একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে। বাজার থেকে কিনে খাওয়া শাহী হালিমের টেস্ট পেতে হলে এভাবেই সময় নিয়ে রান্না করতে হবে। হালিমের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।